ওসমান হাদির যে দুঃখজনক হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পর থেকে আপনার রাজনৈতিক দলগুলোর বিবৃতি, তারপরে আপনার ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট, নানা প্রতিষ্ঠানগুলোতে যে আপনার হামলার ঘটনাটা যেটা মানে আমরা প্রত্যক্ষ করলাম, সেখানে প্রশ্ন উঠেছে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ইয়েটা, এফিকেসিটা, তারপর বাহিনীগুলোর আপনার সক্ষমতা, তাদের পারঙ্গমতা, অথবা তারা কতটা প্রোঅ্যাক্টিভ ছিল অথবা ছিল না, নানা ধরনের কথা উঠেছে। আপনার এনসিপির তরফ থেকে তো বলা হয়েছে যে সরকারের একটি অংশ, খুব ক্যাটেগরিক্যালি বলেছে সরকারের একটি অংশের নিষ্ক্রিয়তা অথবা তাদের সহযোগিতা, দুটোই কথা, একটা হচ্ছে নিষ্ক্রিয়তার কথা বলেছে, আরেকটা সহযোগিতার কথা বলেছে। দুটো কিন্তু মারাত্মক অভিযোগ, এবং কম বেশি এই ধরনের অভিযোগ অন্যান্য রাজনৈতিক দলগুলো তুলেছে। এখন নির্বাচন যাদেরকে দিয়ে, নির্বাচন তো আসলে কাঠামোগতভাবে নির্বাচন কমিশন করে, কিন্তু সেটাকে সহযোগিতা কে করে? সব প্রশাসন, সব স্টেটদের প্রশাসন, সোজা কথা প্রশাসন, সরকার। নির্বাচন কমিশনের অধীনেই থাকে, মানে নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অথবা অংশীজনদের কাছ থেকে কারুর যদি অভিযোগ এভাবে থাকে যে মানে সরকারের একটি অংশ নিষ্ক্রিয়তা অথবা তাদের সহযোগিতার কারণে আপনার এই ঘটনাগুলো ঘটেছে, হামলার ঘটনাগুলো ঘটেছে, একটা দেশের আপনার ভিন্ন মত থাকতেই পারে, তাদের ভিউজের সাথে তাদের রিপোর্টিং স্টাইল, অথবা যদি আপনার পছন্দ না হতে পারে, সো হোয়াট, তার জন্য কি সেখানে আপনি ভাঙচুর করবেন নাকি? আপনার যদি নিজস্ব কোনো মত থাকে, ক্রিয়েট অ্যানাদার নিউজ পেপার, ক্রিয়েট অ্যানাদার। আমি আপনাকে একটু তথ্য ইনপুট দিই, সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি গুঞ্জন কিন্তু সেটা নিয়ে আমি কথা বলতে চাই। তো ফলে এইসব বিষয় যখন অভিযোগগুলো যখন সরকারের নিষ্ক্রিয়তা অথবা একটি অংশের সহযোগিতার কথা যদি থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে, বা মানে আমি ইন্ডিভিজুয়াল অ্যাজ এ সিটিজেন আমি কি দাবি তুলতে চাই, যাদের বিরুদ্ধে, যারা সরকারের এই নিষ্ক্রিয়তা এবং সরকারের একটি অংশের সহযোগিতার কথা অভিযোগ করেছেন, আমি তো মনে করি সরকার উচিত হবে তাদের কথা শোনা, এবং শুনে নির্বাচন অনুষ্ঠানের আগে, অর্থাৎ অনতিবিলম্বে ইউনূস সরকারের উচিত হবে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের উচিত হবে যে সরকারের যে অংশটি নিষ্ক্রিয় থাকে অথবা যে অংশটি সহযোগিতা করছে বলে অভিযোগ আছে, এই দুটো শ্রেণীকে আপনার নির্বাচন আগে সাইড দিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটা যদি উপদেষ্টার মধ্যেও থাকে, তাহলে তাদেরকে সরিয়ে দিতে হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তো খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন, আমার বন্ধু নুরুল কবির, নিউজের এডিটর, তার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যে মানে সরকার গঠন করেছেন, অর্থাৎ ওনার উপদেষ্টা পরিষদটা যখন গঠন করেছেন, তিনি এটা মানে অনেক ভেবেচিন্তে এটা গঠন করার সুযোগ তিনি পাননি। এখন কথা হচ্ছে যে আপনার অলমোস্ট মানে 14-15 মাস পার হয়ে গেল, এর মধ্য থেকে যদি কারোর যদি আপনার সক্ষমতার অভাব পরিলক্ষিত হয়, তাহলে তো সারা পৃথিবীতে আপনার এটা মানে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ পরিবর্তন আনার তো সুযোগ থাকে।